নির্বাচনে মাত্র দুদিন আগে ঝালকাঠি রাজাপুর উপজেলার জামায়াতে ইসলামী একটি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে প্রশাসন বলছে আগুনের প্রকৃত কারণ এখনো অনিশ্চিত। মঙ্গলবার ভোররাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবির হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিহিংসা জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অফিসে আগুন দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। এদিকে ঝালকাঠি 1 আসনের জামায়াতের প্রার্থী ডক্টর ফজলুল হক দাবি করেন, সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগ করেছে বলে তারা মনে করছেন। তবে বিএনপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়, বরং অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। পাশাপাশি ঝালকাঠি সদর উপজেলার কর্তিপাশা ইউনিয়নের জামায়াতের 2 কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। নির্বাচনের আগে এমন ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।